আমরা আসছি এখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে দিনাটা মহকুমা কমিটির পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের গোচরে আনতে চাই যে আমরা প্রতিবন্ধীরা যে সংবিধানের 5টা অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, এই ব্যাপারে আমরা যে আইন আছে সেই আইনের থেকে আমরা টোটালটাই বঞ্চিত। বিশেষ করে আবাস যোজনায় আমরা 2022 সালে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক মিলে 70টা নামের তালিকা দিয়েছিলাম। সেখান থেকে 2 নম্বর ব্লকের একজনের নামের তালিকা সিলেকশন হয়ে আসছে, কিন্তু ওই ঘর পাওয়ার জন্য তার কাছে টাকা চাওয়া হয়, টাকা দেয়নি বলে তার সার্ভিস থেকে নামটা বাদ করে যায়, সে এখন অবধি ঘর পায় নাই। তা আমরা এই ব্যাপারে 2-3 বার ভিডিওকে আমরা ডেপুটেশন দিছি। উনি বলতেছে আমাদের করার কিছু নাই, সার্ভে লিস্টে যদি নাম না থাকে আমরা ঘর দিতে পারবো না। কিন্তু সার্ভে লিস্ট হচ্ছে, সার্ভে হওয়ার পরে কি হয়, প্রতিবন্ধীদের বাদ করে যায়। তা আমরা এটা নিয়েই আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে ঘরগুলো যেন প্রতিবন্ধীরা সঠিকভাবে পায়। অন্তর্দয় কার্ডের ব্যাপারে একটা প্রতিবন্ধী যদি অন্তর্দয় আওতায় আসে, তার ফ্যামিলিতে 7 জন মেম্বার লাগবে বা 6 জন মেম্বার লাগবে, তাহলে কি হবে, সে অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত হতে পারবে। তো টোটাল ফ্যামিলিটাই মার খাওয়া যাচ্ছে, আর কিন্তু পাচ্ছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধীরা 1 জন বা 2 জন বা 3 জনের মধ্যেই সীমাবদ্ধ। হয়তো কারো বাবা মানে কারো আশ্রয় থাকে, কিন্তু সেখানে অন্তর্দয় আওতায় তারা আসতে পারতেছে না। মানবিক ভাতা প্রথম থেকে 1000 টাকা, এই 1000 টাকাই আছে। বিভিন্ন রাজ্যে 3000, 4000, 5000 টাকা অবধি প্রতিবন্ধী মানবিক ভাতা পাচ্ছে, কিন্তু এই পশ্চিমবাংলায় 1000 টাকা 1000 টাকাই রয়ে গেল। সব ভাতা বাড়তেছে, অন্যদের ভাতা বাড়তেছে, কিন্তু আমাদের কোনো ভাতা বাড়তেছে না। এবং সেটা কোনো নিয়মিত না, কোনো মাসে আসতেছে, কোনো মধ্যে 2 মাস পরে পাচ্ছে, 3 মাস পরে পাচ্ছে, এবং বছর আমরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরেও সেই ভাতাগুলো পাচ্ছে না। একজনের টাকা আরেকজনের ঢুকে যাচ্ছে। এখন বর্তমান আমাদের যে আগে প্রতিবন্ধী পরিচয়পত্র দিত, সেই পরিচয়পত্রটা বন্ধ হয়ে গেছে। এখন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যৌথভাবে আমাদের ইউডিআইডি কার্ড একটা চালু করছে। ইউডিআইডি কার্ড করতে গেলে আমাদের হসপিটালে যেতে হয়। হসপিটালে গিয়ে আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি। এমনকি কিছু দালাল প্রতিবন্ধীদের কাছ থেকে 5000, 6000, 7000 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নিচ্ছে, নেওয়ার পরেও সঠিক কাগজ দিচ্ছে না। এই ব্যাপারে কিছুদিন আগে আমরা একটা দালালকে হাতে নাতে ধরে আমরা থানায় দিয়েছিলাম, কিন্তু রাতের অন্ধকারে সে পার পাওয়া যায়, তার কোনো বিচার হলো না। এবং এমন আমাদের কাছে কতগুলো রিপোর্টও আছে, এমন লিখিত আছে, এই দালাল চক্র যদি বন্ধ না হয় তাহলে প্রতিবন্ধীরা তো মার খেয়ে যাচ্ছে। এবং চিকিৎসার ক্ষেত্রেও আমাদের দাবি ছিল যে প্রত্যেকটা হসপিটালে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রাভাবে বেড রাখা লাগবে, কিন্তু আজ অবধি কোনো বেড নাই বা কোনো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। এই দাবিগুলো আমরা যাতে পারি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করতে চাচ্ছি, যাতে আমরা এই দাবিগুলো আমরা প্রতিবন্ধীরা পাই। এই জন্য আজকের সাংবাদিক সম্মেলন রাখা লাগবে, কিন্তু আজ অবধি কোনো বেড নাই বা কোনো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। এই দাবিগুলো আমরা যাতে পারি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করতে চাচ্ছি, যাতে আমরা এই দাবিগুলো আমরা প্রতিবন্ধীরা পাই। এই জন্য আজকের সাংবাদিক সম্মেলন। আমার নাম জীবন কৃষ্ণ দেবনাথ, আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রাজ্য কমিটির সদস্য এবং জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক। আমার পাশে আছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী কুচবিহার জেলা কমিটির সহসভাপতি তথা মহকুমা কমিটির সম্পাদক মাননীয় পরিত্য সরকার মহাশয়। ইনি কিছু বলবেন। মাননীয় জীবন কৃষ্ণ দেবনাথ অর্থাৎ আমাদের জেলার সম্পাদক মহাশয় যে সমস্ত আমাদের দাবিগুলি বললেন, সেই সমস্ত দাবি সহ প্রতিবন্ধীদের আইন 2016 পূর্ণাঙ্গ কার্যকরী করার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। প্রতিবন্ধী যে আইন তৈরি হয়েছে সেই আইনগুলি সারা ভারতবর্ষে কার্যকরী হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে।
কার্যকরী হচ্ছে না। সাধারণত যে প্রতিবন্ধীদের 5% সংরক্ষণ, সেই 5% সংরক্ষণ নীতি সেটাও কার্যকরী হচ্ছে না, যার মধ্য দিয়ে প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষিত বেকার যুবক আছেন তারা আগামী দিনে কাজের সংস্থা খুঁজে পাবেন। আমরা আশা করছি যে 5% যাতে দ্রুত কার্যকরী হয় এবং প্রতিবন্ধী অধিকার আইন 2016 মানে অন্যান্য রাজ্যের মতন আমাদের রাজ্যেও সঠিকভাবে কার্যকরী হয়, সেটাই আমরা চাইছি এবং আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলন যাবো। আমাদের আগামী সপ্তাহে এই সপ্তাহে আমাদের এইচও সাহেবের সঙ্গে আমরা বসছি, এই বিষয়গুলি আলোচনা করব এবং আগামীতে ডিএম সাহেবের সঙ্গে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রতিবন্ধীদের সুরক্ষিত রাখতে মানে আমাদের আন্দোলন যথাযথ চলবে। এখানে আরেকটা কথা বলি, আমাদের প্রতিবন্ধীদের কিছু সহায়ক যন্ত্রপাতির প্রয়োজন। দীর্ঘদিন আগে 15 থেকে 20 বছর আগে একবার সরকারিভাবে একটা ক্যাম্প হয়েছে, তারপরে আজ অবধি কোনো ক্যাম্প হয়নি। এমন কতগুলো দুস্থ প্রতিবন্ধী আছে, ঘরের থেকে তারা কিছু সহায়ক যন্ত্রপাতি দিলে তারা বাইরে বেরোতে পারে, কিন্তু সহায়ক যন্ত্রপাতি না পাওয়ার জন্য তারা একদম ঘরে বসে গেছে। এই ব্যাপারে আমরা ডিএমকে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আজ অবধি কোনো সহায়ক যন্ত্রপাতি ক্যাম্প আজ অবধি আমাদের হলো না। তো বিভিন্ন প্রতিবন্ধীরা ঘরে বসে গেছে একদম। আমার পাশেই আছে আমার কুচবিহার জেলা কমিটির যুগ্ম সহ সম্পাদক মাননীয় মোশাররফ হোসেন মহাশয় এবং দিনহাটা 1 নম্বর ব্লকের সম্পাদক মোশাররফ হোসেন মিয়া। কি বলবেন? দিনহাটা ব্লক ওয়ানে আমরা এর আগে ডেপুটেশন দিলাম, দিতে গিয়ে বিডিওর সঙ্গে মহাশয়ের সঙ্গে কথা হলো আমাদের। উনি বলছে 15 দিনের মধ্যে তোমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, সেটা হলো ডোকরা প্রকল্প। তারপরেই আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের মানবিক ভাতা, বর্তমান যা পরিস্থিতি মানবিক ভাতা আমরা, ওরা বলছিল যদি দুয়ারে সরকারি কাগজ জমা হয় সেটা বঞ্চিত হবে না, কিন্তু দুয়ারে সরকারি কাগজ জমার পরেও আজকে প্রায় 3 বছর থেকে কয়েকজন লোক ভাতা পাচ্ছে না এবং সেই ভাতা দিনহাটা থেকে